হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো 2 পিস পাকা কলা আর 1 কাপ আটা দিয়ে দারুণ একটি পকোড়া রেসিপি। এই কলার পকোড়া আমরা কিন্তু বিভিন্নভাবে বানিয়ে থাকি, কিন্তু আজকে যেভাবে আপনাদেরকে আমি কলার পকোড়াটি বানিয়ে দেখাবো, এটা খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম সময়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই কলা পকোড়া রেসিপি শুরু করা যাক। কলার পকোড়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 2 পিস পাকা কলা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে টুকরো করে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ চিনি। যেহেতু কলাটা মিষ্টি আছে তার জন্য চিনির পরিমাণ বেশি ইউজ করিনি, আপনারা স্বাদ মতন চিনিটা ব্যবহার করবেন। তারপরে এটাকে মিক্সি জারে চালিয়ে নিয়েছি। এবার একটা বাউলের মধ্যে আমি এটাকে নিয়ে নিলাম। এই একই সঙ্গে মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ আটা। আপনারা যদি চান তাহলে ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন, তো আমি আজকে আটা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তারপর একটু এটাকে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধটা আমি অল্প অল্প করে, এই যতটা আমি দুধ নিয়েছিলাম সবটাই আমার লেগে গেছে, তো আপনাদের আটার অনুযায়ী কম বেশি লাগতে পারে। তারপরে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ বেকিং পাউডার আর স্বাদ মতন লবণ। হ্যাঁ, এই পকোড়া বানিয়ে নিতে গেলে বেকিং পাউডার মাস্ট। বেকিং পাউডার কিন্তু দিতেই হবে, এটাকে স্কিপ করা যাবে না। তারপরে এই বেকিং পাউডার দেওয়ার পর এইভাবে এটাকে 1 থেকে 2 মিনিট এইভাবে মিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা যেমন পকোড়া বানাই ঘরে বেসনে, ঠিক তেমন একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর বেশ ভালো করে তেলটাকে গরম করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা স্পুনের দ্বারায়। এটাকে স্পুনের দ্বারায় দিয়ে দিলে কি হয়, এটা দিতে সুবিধা হয়। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দ্বিগুণ ফুলে গেছে। আর এইভাবে দেওয়ার পর এইভাবে সঙ্গে সঙ্গে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, এটা কিন্তু মোটেই লেগে যাবে না। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব অনেকটাই ফুলে যাবে। তো আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 3-4 মিনিটের মতন ভেজে নেব, তাহলেই কিন্তু এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। তো আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে একটু লাল করে এটা ভেজে নিলে কিন্তু হবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। তো দেখুন এটা কতটা ফুলে গেছে। তো সেম প্রসেসে আমি সবগুলো এইভাবে দিয়ে ভেজে নেব। আর দেখুন এটা তেলের মধ্যে ছাড়া মাত্রই কিন্তু এটা অনেকটা ফুলে যাচ্ছে। তো আমি সবগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। আর 1 কাপ আটাতে কিন্তু বেশ অনেকগুলো আমার পকোড়া বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখুন কথা বলতে বলতে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এটা কতটা ফুলেছে আমি আবারও বলছি, এটা দেখতে ভীষণই ভালো লাগছে। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে। তো দেখুন এটা দেখেই বুঝতে পারছেন ভেতরটা কতটা সফট আর জালিদার হয়েছে। মোটেই কিন্তু এর ভেতর কাঁচা নেই, আর এটা খেতে খুবই টেস্টি লাগে। অবশ্যই একবার হলেও ঘরে এটা ট্রাই করবেন, দেখবেন এটা খুবই ভালো লাগে। বাচ্চাদের বড়দের এটা কিন্তু সবার প্রিয় কলার পকোড়া। এটা একটু মিষ্টি লাগে, তার জন্য কিন্তু এটা সবাই পছন্দ করে। আর আপনারা চাইলে আবারও বলছি এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন কিংবা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি তো আজকে আটা দিয়ে বানিয়ে দেখিয়েছি। আর এটা কিন্তু ভীষণ, আবারও বলছি, ভীষণ টেস্ট লাগে। একবার হলেও ঘরে ট্রাই করবেন। আর এটা ঘরে বানানোর পর আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন লেগেছে খেতে। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরটা আবারও, যে কতটা সুন্দর হয়েছে ভিতরটা, একদমই কাঁচা নেই। আবারও বলছি এটাকে লো টু মিডিয়াম রেখে গ্যাসের ফ্লেম এটাকে আস্তে আস্তে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিলে কিন্তু এই পকোড়াটা পারফেক্ট ভাজা হবে। তো দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই ভালো। তো অবশ্যই এটা বানাবেন।
তা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।